আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো চলে আসলাম কুয়েত সিটিতে আদিকা শহীদ নামে পরিচিত জায়গাটা। চেষ্টা করব আদিকা শহীদের ভিতরে কিছু সুন্দরতম দৃশ্য তুলে ধরার। তো এটা গেটের শুরুর দিকে জায়গাটা। এখানে আপনি 3টে গেট পাবেন। এটা আমরা প্রথম গেটে ঢুকছে। জায়গাটা অনেক বড়, কত সুন্দর নিরিবিলি পরিবেশ। এখানে আসলে আপনি অনেকটা বেটার ফিল করবেন। তো আমি দেখাই পেছনের দৃশ্যগুলো। এই যে দেখতে পাচ্ছেন, জায়গাটা বেশ ভালো লেগেছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখানে চলে আসতে পারেন, সপ্তাহে 7 দিনই খোলা থাকে। তো এটার ওপেনিং টাইমটা হচ্ছে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত এটা ওপেন থাকে। তো এর মধ্যে আপনি এই জায়গায় থাকতে পারেন। অনেক সুন্দর জায়গা এবং অনেক বেশ ভালো লাগবে আপনাদের। সত্যি ভাই, জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আপনাদেরকেও অনেক সুন্দর লাগবে আশা করি। আর এই জায়গাটা আসলে আমার কাছে চমৎকার লেগেছে। তো এখানে আসলে দারুণ, এটা প্রবেশপথটা সত্যি অসাধারণ ছিল। জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে। এই জায়গায় আপনার বসার জন্য বেঞ্চ পাবেন। পাশে আমার যে ভাতিজা চলে আসছে, গিটার নিয়ে আসছে, সে গান বাজনা করে, শিল্পী মানুষ। আর এদিকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আছে রাব্বি। তো আসলে এই জায়গাটা আমার কাছে আরও বেশ ভালো লাগছে। এই গাছগুলোর পরিবেশ এত সুন্দর। এটা এখানে আসলে আপনি আসলে ফিরে যেতে মন চাবে না। আর এই গাছগুলো আসলে এত সুন্দর জায়গাটা, মানে এত সুন্দর ঝিরি বাতাস বইছে, মানে এখানে বসে থাকলে আমার মনে চাবে যে এখানে আসলেই বসে থাকি। কাজের ক্ষেত্রে আসলে আমাদের ঘোরাঘুরি হয় না প্রবাসে থাকার কারণে। তো আমি বলবো সময় পাইলে একটু ঘোরাঘুরি করবেন, মনটা ফ্রেশ থাকবে, অনেক ভালো লাগবে। আর যদি পারেন তো সিটিতে চলে আসবেন। জায়গাটা অনেক অনেক সুন্দর, খুব ভালো লাগবে, বেশ পছন্দ হবে আমি আশা করি। তো এখানে পুকুরটা, এটা আসলে শীতের মৌসুমে, এখন তো গরম, শীতের মৌসুমে এখানে প্রচুর প্রকারের হাঁস থাকে যেগুলো আমাদের দেশে, তারপরে মাছ আছে, এগুলো অনেক কিছু এখানে পাওয়া যায়। এখন গরম তাই নাই। আর এই দিকের পরিবেশটা আরো সুন্দর, চমৎকার। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এই সাইডটা অনেক সুন্দর। আর এই সাইডে আছে, এখানে বসার জায়গা আছে। আসলে এটা আছে আপনার প্রবেশ পথটা, এটা এই দিক দিয়ে আর কি প্রবেশ করতে হয়। তো এই যে পুকুরগুলো দেখা যাচ্ছে, এখানে আসলে শীতের মৌসুমে আসলে আপনি সব ধরনের মাছ দেখতে পারবেন, হাঁস পাখি এগুলো দেখতে পারবেন। আসলে এখন গরমের জন্য এগুলো নাই। কুয়েতের তাপমাত্রা অতিরিক্ত গরম, যার কারণে এগুলো এখন গরমে রাখা সম্ভব না, কারণ পানিটা অতিরিক্ত গরম হয়ে থাকে। এই কারণে এগুলো এখন নাই। তবে শীতের মৌসুমে আপনি এগুলো এখানে পেয়ে যাবেন। এখন আমরা বের হয়ে যাব। আসলে প্রচুর গরম, দুপুরবেলা তো এই জন্য, আর এই কারণে আর থাকা সম্ভব হলো না। প্রচণ্ড রোদের তাপ ছিল, যার কারণে সবাই বের হয়ে যাচ্ছে। ওরা আমার আগে চলে গেছে। তো আমিও বের হয়ে যাব, আর থাকবো না, গরমে আসলে সম্ভব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।